স্ক্যানার। বাংলাদেশের বিমানবন্দর শুধু উড়োজাহাজ ওঠানামার জায়গা নয়, এটা জাতীয় নিরাপত্তা, এটা হাজার কোটি টাকার বাণিজ্য, এটা আন্তর্জাতিক আস্থার প্রতীক। কিন্তু এই গুরুত্বপূর্ণ খাত নীরবে ধাপে ধাপে একটি সংস্থা থেকে সরিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কয়েকজন সিদ্ধান্ত গ্রহণকারীর হাতে। বিমান আইন সংশোধন, বেবিচকের জমি ইজারা বিধিমালা আর প্রশ্নবিদ্ধ জনমত প্রক্রিয়া সব মিলিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। ঐতিহাসিকভাবে বাংলাদেশের বিমানবন্দর, জমি, স্থাপনা ও বাণিজ্যিক সম্পত্তির নিয়ন্ত্রণ থাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচকের হাতে, যার আইনগত ভিত্তি বেবিচক আইন 2017। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্ত এই কাঠামো বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রথম ধাপ একটি নীতিমালা, যেখানে অভিযোগ উঠেছে বেবিচকের এখতিয়ার কমিয়ে মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা। কিন্তু আইনি ভিত্তি দুর্বল থাকায় সেটি থেমে যায়। তবে সেখানেই থেমে থাকেনি উদ্যোগ। পরবর্তী ধাপে আসে বেসামরিক বিমান চলাচল সংশোধিত অধ্যাদেশ 2026। অভিযোগ, জনমতের জন্য প্রকাশিত খসড়া আর গেজেটের চূড়ান্ত পাঠে রয়েছে মৌলিক পার্থক্য। কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ও নিয়ন্ত্রণ চূড়ান্ত সংস্করণে যোগ করা হয়েছে, যা জন আলোচনার অংশ ছিল না। বিশেষজ্ঞদের ভাষায় এতে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বেড়েছে আর বেবিচকের স্বাধীনতা কমেছে। এখানে বিষয়টা শুধু প্রশাসনিক নয়, এটা আন্তর্জাতিক ঝুঁকিও। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও তাদের অডিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ সংস্থার স্বাধীনতা। যদি নিয়ন্ত্রক সংস্থা নীতি নির্ধারণী বা বাণিজ্যিক প্রভাবের অধীন হয়, তাহলে অডিটে নেতিবাচক পর্যবেক্ষণ আসতে পারে। একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের ভাষায় আইকাও আইন নয়, বাস্তব ক্ষমতা দেখে। এরপর আসে তৃতীয় ধাপ, সবচেয়ে বিতর্কিত অংশ, বেবিচকের জমি ইজারা বিধিমালা। গত 19 জানুয়ারি দুপুর 12:21 ওয়েবসাইটে আপলোড করা হয় খসড়া। মতামত দেওয়ার সময় মাত্র 2 কার্য দিবসেরও কম। না ছিল আলাদা নোটিশ, না ছিল পরিষ্কার মতামত দাখিলের পদ্ধতি। সমালোচকদের প্রশ্ন, একে সত্যিই জনমত আহ্বান নাকি কেবল আনুষ্ঠানিকতা? এই প্রক্রিয়ার বিরুদ্ধে 500রও বেশি নাগরিক মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদন করে। অভিযোগ তোলা হয় রুলস অফ বিজনেস ও সচিবালয়ের নির্দেশমালা লঙ্ঘনের। দাবি অন্তত 3 সপ্তাহ সময় দেওয়া হোক। সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি এখন উঠছে, ক্ষমতা কার হাতে? একাধিক সূত্র বলছে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের ব্যবসায়িক পটভূমি থাকায় বিমানবন্দরের বাণিজ্যিক সম্পত্তি নিয়ন্ত্রণ স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। উল্লেখ্য, এসব অভিযোগ এখনো প্রমাণিত নয়, তবে স্বচ্ছতার অভাবই সন্দেহ বাড়াচ্ছে। সমালোচকদের মতে চিত্রটি পরিষ্কার। প্রথমে নীতিমালা, তারপরে অধ্যাদেশ, তারপরে বিধিমালা। 3 ধাপে ক্ষমতা বেবিচকের হাত থেকে মন্ত্রণালয়ে কেন্দ্রীভূত। জনমত নেওয়া হয়েছে কিন্তু অর্থবহ নয়। আপত্তি এসেছে কিন্তু প্রতিফলন নেই। ঝুঁকি বেড়েছে কিন্তু ব্যাখ্যা নেই। বিমানবন্দর শুধু অবকাঠামো নয়, এটা রাষ্ট্রের মর্যাদা, এটা নিরাপত্তা, এটা আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা। সেই খাতে যদি নীরব পথে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় আইন বদলে যায়, তাহলে তার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মঞ্চেও পড়তে পারে। এর স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, কারণ আকাশ সবার, ক্ষমতা নয়। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।